জীবনকে রোজ নতুন করে ভালোবাসো, আজ মনের এই নতুন শান্তিকে ভালোবাসো। সময় হয়েছে সব বদলে দাও, সময় হয়েছে কিছু করে দেখাও, আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবনে। যোহন 21 আছে, যেখানে পিতর যিশুর সঙ্গে এসবের মধ্যে দিয়ে গেছেন। পিতর, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। পিতর, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ। তিনি একই প্রশ্ন করেছিলেন। বাইবেল বলেছে পিতর দুঃখ পেলেন, কারণ প্রভু তাকে এই কথা বারবার জিজ্ঞেস করলেন। তার মনে হয়েছিল, আচ্ছা আপনি আমাকে বিশ্বাস করেন না। আয়াত 18 তিনি বলেছেন, সত্য সত্য আমি তোমাকে কহিতেছি, যখন তুমি যুবা ছিলে তখন আপনি আপনার কটি বন্ধন করিতে এবং যেখানে ইচ্ছা বেড়াইতে, কিন্তু যখন বৃদ্ধ হইবে তখন আমার হস্ত বিস্তর করিবে, আর তার একজন তোমার কটি বন্ধন করিয়া দেবে, ও যেখানে যাইতে তোমার ইচ্ছা নাই সেখানে তোমাকে লইয়া যাবে। পিতর মুখ ফিরাইয়া রাইলেন। সেই শিষ্য পশ্চাৎ আসিতেছেন, যাহাকে যিশু প্রেম করিতেন এবং যিনি রাত্রি ভোজের সময় তাহার রক্ষস্থলে দিয়ে হেলিয়া পড়লেন। প্রভু, কে আপনাকে শত্রু হস্তে অর্পণ করিবে? তাহাকে দেখে বলিলেন, প্রভু ইহার কি হইবে? যিশু তাহাকে বলিলেন, আমি যদি ইচ্ছা করি ও আমার আগমন পর্যন্ত থাকে, তাহাতে তোমার কি? তুমি আমার পশ্চাৎ আইসো। আপনারা কি ভাবতেন পিতরকে এই ধরনের স্বভাব সংশোধন করতে হয়নি? কি হলো? বিরাট মুখের পিতর ভাই, পিতর এত বেশি কথা বলতেন যে ভুল কথা বলতেন। আমি জানি যখন যোহন জীবনে এ ধরনের কথা বলেননি, আমি জানি তিনি অনেকভাবে বেশি কড়াভাবে নজর দিতেন। তিনি মোটেই এমন ছিলেন না যে মুখ খুললেই বিপদে পড়বেন। আমি জানি যোহন জীবনে এ ধরনের কথা বলেননি, আমি জানি তার ওপর তিনি বেশি নজর দিতেন। তিনি মোটেই এমন মানুষ ছিলেন না যে মুখ খুললেই তিনি বিপদে পড়তে পারেন, কোনোভাবেই নয়, বিপদে পড়তেন না। আমিন। এখন আমরা ব্যক্তিত্বের কথা বলছি, বাইবেলের কথা নয়। প্রত্যেকের ব্যক্তিত্ব স্বতন্ত্র। কেউ মিষ্টি স্বভাবের হয়, আর কেউ আমার মতো সারা জীবন এই চেষ্টাই করতে যায়। প্রভুর মহিমা। আমি জানি আমি কোনো ভুল ধারণা করি না। 2 তিমথিও 4 দেখুন। আমরা আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হই। আপনি আমার মনের কষ্ট দিয়েছেন, কিন্তু আমার মনে হয় না। 2 তিমথিও 4 আয়াত 9। তুমি শীঘ্র আমার কাছে আসিতে যত্ন করো, কেননা ডিমা এ বর্তমান যুগ ভালোবাসত, আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসলনিকিতে গিয়াছে, এখানে গেছে তিতো দলে মাতিয়া গেছে। তার মানে সবাই পৌলকে ছেড়ে চলে গেছে, আর লুক মাত্র আমার সঙ্গে আছে। তুমি মার্ককে সঙ্গে করিয়া আইসো, কেননা তিনি পরিচর্যা বিষয় আমার বড় উপকারী। এটা ঠিক এরকমই হলো। সময় খারাপ জয়েস, আমরা বেরিয়ে গেছি। মানে এটাই কারণ, জানেন, তারা পৌলকে অনুসরণ করেছিল, আর তাই পৌলকে কারাবাস করতে হয়েছে, প্রহার সহ্য করতে হয়েছে। যখন আপনি পর্বতের চূড়ায় থাকবেন তখন অনেক সঙ্গী পাবেন, কিন্তু আপনি যখন সমতল ভূমিতে নামতে চাইবেন তখন কাউকে সঙ্গে পাবেন না। এমন অনেক লোক আছে যারা চায় আপনার সঙ্গে এগিয়ে যেতে, যখন আপনি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন, কিন্তু যেই আপনি ধাক্কা খেলেন ওরা পালালো।
আর তুখিককে আমি ইফিসে পাঠিয়েছি, ক্রোয়াতে কার্পের কাছে যে ষোলোখানিতে রাখিয়া আসাইয়েছে। তুমি আসিবার সময় সেখানে এবং পুস্তকগুলিতে, বিশেষত চর্বের পুস্তক, সঙ্গে করিয়া নাও। আমার এটা খুব ভালো লাগে। প্রভু তাহার কর্মের সুমোচিত প্রতিফল তাহাকে দিন। আমার অনেক অপকার করেছে, তবে প্রভুই তাকে সমুচিত শিক্ষা দেবেন। তুমিও সেই ব্যক্তি হইতে সাবধান থাকো, কেননা যে আমাদের বাক্যের অত্যন্ত প্রতিরোধ করিয়াছিল, আমার প্রথমবার আত্মপক্ষ সমর্পণকালে কেহ আমার পক্ষে উপস্থিত ছিল না। ও যিশু! কিন্তু প্রভু আমার নিকটে ছিলেন। প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন, যেন আমার দ্বারা প্রচার কার্য সম্পন্ন হয় এবং পরাজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়। আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পেলাম। সবাই ছেড়ে যাক না, আমাদের শুধু প্রভু যদি সঙ্গে থাকেন, প্রভু যা করতে বলবেন আমি সব করতে পারবো। এমনকি তাদের জন্যে প্রার্থনাও ঠিক পৌল যা করেছিলেন। পৌল বলেছেন প্রেরিতদের কার্য 24:16, আর এই বিষয়ে আমিও ঈশ্বরের ও মনুষ্যের প্রতি বিঘ্নহীন সংবেদ রক্ষা করিতে নিরন্তর যত্ন করিয়া থাকি। নিরন্তর যত্ন, চেষ্টা, খুব সতর্ক আমি লক্ষ্য রাখি কারোর ব্যাপারে যেন খারাপ মনোভাব পোষণ না করি। কেন তিনি এ ব্যাপারে এত যত্নবান? এর কারণ হলো তিনি জানেন এতে আধ্যাত্মিক জীবন বিষাক্ত হবে। তা তো করতে পারি না, আপনার ওপর রেগে থাকতে পারি না। এতে আমার জীবনে অভিষেক বাধা আসবে, আর অভিষিক্ত আমাকে হতেই হবে, কারণ আমার আর অন্য কোনো উপায় নেই। দয়া করে আমার এই কথাগুলো মন দিয়ে শুনুন। মণ্ডলী হলো ক্ষিপ্ত, প্রচারকের ওপর ক্ষিপ্ত, ধর্মীয় নেতার ওপর ক্ষিপ্ত, একে অন্যের ওপর ক্ষিপ্ত। ক্ষিপ্ত কেন? প্রচারক কমর দান করেন না। তারা ক্ষিপ্ত কারণ দান গ্রহণ করতে অনেক সময় নিচ্ছে, গাড়ি রাখার পছন্দসই জায়গা পায়নি বা মনোমতো বসার জায়গা পায়নি বলে। খুব গরম, তারা ক্ষিপ্ত কারণ জায়গাটা খুব ঠান্ডা। তারা ক্ষিপ্ত কারণ গদিওয়ালা কোনো জায়গা নেই বসার জন্য। ছোট্ট মনটাকে আশীর্বাদ করুন। যেখানে কোনো দায়িত্বই নেই, সেখানে নিজেদের মতামত জানিয়ে কি হবে বলুন তো? কথাটা শুনতে পেলেন? আমি আবার বলবো, যেখানে কোনো দায়িত্বই নেই সেখানে মতামত জানিয়ে কি পাবেন আপনারা কেউ? আপনাকে হালকা হতে হবে। যদি শুধু নিজের কাজে আমি মন দিতে পারি তাহলেই, আর নয়তো কোনোদিনও পারবো না দিতে। আমি প্রাণ খুলে হাসছি। আপনাদের সাহায্য করতে চাই যাতে আপনারা প্রাণ খুলে হাসতে পারেন। সবাই বলুন, আমার এটা দরকার। ধন্যবাদ। দুর্দান্ত না? বাইবেলে আছে জোসেফের ভাইরা তাকে ঘৃণা করত, খুব বেশি ঘৃণা করত, কিন্তু প্রভু ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। কে কি করলো তাতে কিচ্ছু যায় আসে না, যদি প্রভু সঙ্গে থাকেন, যদি প্রভু সহায় থাকেন। দাউদের প্রতি রাজা শাউল খুব দুর্ব্যবহার করেছিল। ভাবা যায় না, বছরের পর বছর লুকিয়ে থাকা, পালানো, তাকে হত্যা করতে চাইছে, গুহায় লুকিয়ে থাকছে, এবং তিনি কখনোই রাজার বিরুদ্ধে কিছু বলেন নাই বা হস্ত উত্থান করেন নাই, কারণ তিনি বলেছেন তিনি প্রভুর দ্বারা অভিষিক্ত, আমি তাকে স্পর্শ করব না। দাউদ অভিষিক্ত ছিলেন রাজা হবার জন্যে, তবে এই যাবার আগে তাকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তারা কোনোদিনও উন্নীত হননি, কারণ তার এই পরীক্ষায় কৃতকার্য হয়নি। একটা পরীক্ষা যেটা পাশ করতে হবে সেটা হলো, যে কষ্ট দিয়েছে তাকে
ক্ষমা করার পরীক্ষা। জয়ী হতে গেলে জানতে হবে ক্ষমা করতে। প্রভু এমন অনেক মানুষকে আমাদের জীবনে পাঠান যাদের অনেক দোষ ত্রুটি, আর তারা আমাদের কষ্ট দেয়। তা বলে আমাদের কষ্ট দেওয়ার প্রভুর উদ্দেশ্য নয়। তিনি এইসব কর্কশ লোকজনেদের দিয়ে আমাদের মসৃণ করে তোলেন। আমাদের ভেতর থেকে শৌলকে বার করতে শৌলের প্রয়োজন। আমি আবার বলবো, আমাদের ভেতর থেকে শৌলকে বার করতে শৌলেরই প্রয়োজন। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। তিক্ততা মানুষের মনে অনেক ক্রোধ নিয়ে আসে। তাদের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ যার মনে তিক্ততা, যারা তাদের সত্যি আঘাত দিয়েছে তারা প্রকাশ করবে। তাই অন্য কেউ তার শিকার হয়। তারা ধার শোধ করতে চায় এমন লোকের কাছ থেকে যে এই বিষয়ে কিছুই জানে না। আমি বছরের পর বছর বারবার আমার বাবার কাছে শারীরিক লাঞ্ছনা পেয়েছি, আর বহু বছর প্রভুর বাণী বোঝবার আগে পর্যন্ত সেই পুরনো পাওনাগণ্ডা স্বামীর কাছে চোকাতে চাইতাম, কারণ সেও একজন পুরুষ। আর জানেন তো পুরুষরা কেমন হয়। আমি ভীষণভাবে লাঞ্ছিত হয়েছি। কেউ বলেনি আমায় কি করতে হবে। দেব বলতো, আমাকে তোমার শত্রু ভাবো কেন, কারণ সবাই আমার শত্রু ছিল। কাউকে বিশ্বাস করতাম না আমি। অন্যের কাছ থেকে দাম উসুল করা বন্ধ করুন। কি হলো বুঝতে পারছেন? আমি বলছি, কে কি করছে তার জন্য অন্যকে দাম দিতে হবে না। আজ এই সত্যটা বুঝে নিন। তিক্ততা, ক্রোধ এইসব ত্যাগ করুন। সেই সব ঘটনা মনে রেখে কি হবে? তা তো আর ফিরে আসবে না। অতীতকে ভুলে এগিয়ে যান, বাকি জীবনটা আনন্দে কাটান। তবে আঘাত আবার পাবেন, তাতে কিছু যায় আসে না, কারণ আরোগ্যদাতা আমাদের অন্তরেই আছে। আপনি কষ্ট পেলে, ব্যথা পেলে, দুঃখ পেলে শুধু প্রার্থনা করুন আর বলুন, প্রভু আমি যিশুর মতো হতে চাই। আপনাকে সাহায্য করতে হবে, কারণ আপনি ছাড়া আমি অপারগ। আমরা যে ভুলটা করি সেটা হলো বাইবেলের নির্দেশ অনুসারে চলতে চাই, কিন্তু প্রভুকে এর মধ্যে সামিল করি না। ভাবি আমাদের চেষ্টা প্রশংসার যোগ্য, আর চেষ্টার জন্য প্রভু আমাদের অনেক নম্বর দেবেন। আমরা পেতে নই, বিশ্বাস করতে এসেছি। শিখুন যে তাকে ছাড়া আমরা আমার ছোট্ট খেলনাটা নিই। তিক্ততা হলো শিকড়। বাইবেলে বলবো আছে তিক্ততার শিকড়। প্রভু আমার মনে এই কথাগুলো দিলেন। মনে আছে আমার বাচ্চাদের সেই খেলনাটার কথা। আজ ওটা কিনতে একজনকে পাঠিয়েছিলাম। জানি না এখনো ওই খেলনা পাওয়া যায়নি, কিন্তু ধরুন যে ওই তিক্ততার শিকড় আপনার জীবনে আছে, কিন্তু এই শিকড় থাকে মাটির তলায়, চোখে দেখা যায় না। তবে আপনি জানেন এই শিকড়ই উৎপন্ন করে ফল। তাই হয়তো আপনি কারোর সঙ্গে মিশতে পারেন না, আর এই সমস্যার শিকড় ওখান থেকে আছে। হয়তো 3 বার বিয়ে করেছেন, কারোর সঙ্গে মানিয়ে নিতে পারেননি। কিন্তু সমস্যা হলো যে কারোর ওপর ক্ষিপ্ত না, জীবনের ওপর ক্ষিপ্ত, জানেন না। তবে অনেকে জীবনের ওপর ক্ষিপ্ত হয়। জীবনটা ওদের পছন্দ মতো হয় না। আমরা প্রভুর বাণী জানার পর এই খারাপ ফলটা বুঝতে পারি, তাই ফলটাকে সংশোধনের চেষ্টা করি। শিকড়টা কিন্তু থেকেই যায়, অন্য জায়গায় ফসল ফলায়। মানে আপনি ওপর থেকে সংশোধন করছেন। কি হলো সবার?
খ্রিস্টানরা এরকমই করে, ঠিক এরকম। ব্যাপারটা বুঝতে পারছেন? প্রভু আমি আর পাচ্ছি না, জানি না প্রভু কি হবে, আমার কি হলো প্রভু। প্রভুর মহিমা কীর্তন করুন। ব্যাপারটা ঠিক এই রকম, তাই না? আমরাও তাই করি। আমারও তাই অবস্থা ছিল, কারোর সঙ্গে মানিয়ে নিতে পারতাম না, সব সময় যেন রেগেই থাকতাম, আবেগের ওপর নিয়ন্ত্রণ করতে পারতাম না। মানে আমার দিকে বাঁকা চোখে তাকালেই আমি কেমন রেগে যেতাম, আর সবার খুঁত ধরে বেড়ানোই আমার কাজ ছিল। আর আমি এরকম হতে চাইনি। নিজেকে পাল্টানোর চেষ্টা করতাম, ঝগড়া করব না, নিজেকে নিয়ন্ত্রণে রাখবো, চেষ্টা। যাই করি না কেন অন্য জায়গায় তা ফুটে বেরোবে, যতক্ষণ শিকড় থাকবে ততক্ষণ ফল আবার ফলবেই। অনেকটা ভ্রমের মতো, কারণ আমাদের মনে হয় প্রভুর মহিমা, এই রাগ আমি কমাবো। তার চেয়ে খুঁজে দেখুন কেন এত রেগে থাকেন। আমাদের মেয়ে স্যান্ড্রা, তুমি এখানে এসে সবাইকে বলো তুমি ভালো বলতে পারো, তবে দৌড়ে আসতে হবে তাড়াতাড়ি, নাহলে অভিষেক হারাবে। প্রভুর মহিমা। এই নাও মাইক্রোফোনটা নাও, তাড়াতাড়ি চলো, আমি এখানেই আছি, বলো। আমি সব সময় এত রেগে থাকতাম, প্রায় 95% সময় কোনো না কোনো কারণে দুঃখী, হতাশ। প্রভু আমায় দেখালেন এটা সত্যি কথা যে কারণটা খুঁজে দেখতে হবে। প্রভু আমায় দেখালেন যে কারণটা হলো আমি নির্ভুল হতে চাইতাম। যখন বুঝলাম কেন আমি রেগে যাই, তখন খুব উপকার হলো, আর এই প্রথম স্বাধীনতা পেলাম। খুব ভালো কথা। সে যে কোনো মুহূর্তে ফেটে পড়তো, কিন্তু পুরো বিষয়টা ছিল, আর ও প্রভুকে ভালোবাসে, ছোটবেলা থেকেও প্রভুকে ভালোবাসে। তাই খুবই কষ্টের ব্যাপার ছিল যে ও রাগকে নিয়ন্ত্রণ করতে পারতো না। ও কেঁদে কেঁদে বলতো, মা আমার কি হয়েছে বলো না মা, আমি জানি না সমস্যাটা কোথায় আমার, আমি এরকম করতে চাই না মা, কিন্তু কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আমি। প্রভু তাকে বোঝালেন নিজের ওপর ক্ষিপ্ত, কারণ ওর ব্যক্তিত্বে নির্ভলতার প্রকাপ ছিল। সব কিছু সে ভালোভাবে করতে চাইতো, একদম বাধা দেবেন না, কারণ আমার পরিকল্পনা একেবারে নির্ভুল। আমরা আজ নির্ভুল দিন পেতে চলেছি। আমরা ঘুম থেকে উঠে জলখাবার খাবো, প্রার্থনা করব, গাড়ি নিয়ে বেরোবো, তারপর দুপুরের খাওয়া, যেন আমরা এটা করব, যেন আমরা ওইটা করব, আমরা বাড়ি ফিরবো, তারপর একসঙ্গে বসে একটা সিনেমা দেখব। পরিকল্পনা থাকা ভালো, কিন্তু সেভাবে পরিকল্পনা করেছেন যেভাবে দিনটা কাটবে। একটা ফোন এলো আর সব পরিকল্পনা একেবারে মাটি হয়ে গেল। আমিন। যেহেতু ও সব কিছু পরিকল্পিত দেখতে চাইতো, তাই কোনো বাধা এলেই ও কেমন রেগে ঝাঁঝিয়ে উঠত, বা নিজের ওপর ভীষণ রকম চাপ সৃষ্টি করত। ওর সব সময় মনে একটা দ্বন্দ্ব থাকতো, তাহলে নিজেকে পরাজিত মনে করত, কারণ যা ভেবেছিল করবে তা সে করতে পারেনি। কাজের মাধ্যমে নিজের মূল্য নির্ধারণ করত। কি হলো? আজ অনেক লোকই স্বাধীন হবেন আমার মনে হচ্ছে। আমি নিয়ম অনুসারে কাজ করিনি, তাই আমার নিজেকেই অনেক সময় ভালো লাগতো না, এটাই ছিল সমস্যা। আমিন। আমরা সবাই এরকম। প্রভু ওর বোধোদয় ঘটানোর পর অনেক দিন ওকে চেষ্টা করতে হয়েছে, তবে এই সাহায্য না পেলে মুক্তি সম্ভব কোন মতেই ছিল না। ও অন্যদের বুঝতে সাহায্য করে যে আমি তোমাদের ওপর মোটেই নয়, নিজের ওপর রেগে আছি, কারণ লজ্জা নিয়ে বেঁচে আছেন আপনারা। অতীতের কোনো কৃতকর্মের জন্যে আপনি খুব লজ্জিত, আর আপনি কৃতকর্মের জন্যে
যা আপনি করেছেন, আর আপনি কৃতকর্মের জন্য লজ্জিত নন, লজ্জিত নিজের জন্যে। আমি প্রত্যাখ্যিত, ছোটবেলায় লাঞ্ছিত হয়েছি, বাবা মা আমাকে চাইতো না, সব সময় আমায় ছোট করে দেখা হতো, স্কুলেও আমি অবহেলা পেয়েছি, আর তাই এখন নিজের জন্যে আমি লজ্জিত, নিজের ওপর ক্ষুব্ধ, কারণ যা করবেন ভেবেছিলেন তা আপনি করতে পারেননি, আর শোধটা সবার ওপর তুলছেন। শিকড় উচ্ছেদ করলেই ফলকে দূর করা যায়, যদি শিকড় উচ্ছেদ না করেন তাহলে অন্য কোনো ক্ষেত্রে তার প্রকাশ ঘটবে। যে ভালোবাসে না, আর ভালোবাসার চেয়ে সারাটা জীবন নষ্ট করবেন না। দুঃখী লোকেরাই দুঃখ দেয়। এমন লোকেদের কাছে এমন কিছু চাইছেন যা জানে না যে কিভাবে দেবে। আমিন। ইব্রিয় 12:15, সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে, এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। এই তিক্ততা ঠিক বিষের মতো, যদি বন্ধ না করেন তখন প্রতিটি ক্ষেত্রে আপনি দূষিত হবেন, আর আপনার চারপাশের লোকেদের জীবনও বিষিয়ে তুলবে। যদি সতর্ক না হন তাহলে অতীতের কোনো ঘটনা আপনার মনকে তিক্ততায় ভরিয়ে দিতে পারে, আর তা আপনি সংক্রামিত করবেন আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে, আর তারা তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এভাবে চলতে থাকবে। কারণ এই তিক্ততা, দ্বন্দ্ব আর ঘৃণা যতদিন আপনাদের মনে থাকবে, দিয়াবলের রাস্তা সুগম হবে। এই কথাই বাইবেলে আছে যে ক্রুদ্ধ হইয়া পাপ করিও না, কোপাবেশে সূর্য যেন অস্ত না হয়। জীবনে দিয়াবলকে ঢুকতে দেবেন না, কারণ ও একবার ঢুকতে পারলে কর্তৃত্ব করতে থাকবে, আর ও কর্তৃত্ব করতে পারলে আপনার জীবন বিষাক্ত হয়ে যাবে, বিরাট সমস্যা, দীর্ঘদিনের সমস্যা শুরু হবে। তিক্ততা আর ক্ষমাহীনতাকে জীবন নষ্ট করতে দেবেন না। আমি প্রায় বলি, ক্ষমাহীনতা হলো নিজে বিষ খেয়ে শত্রুর মৃত্যু কামনা করা। আমরা কষ্ট পাই যাদের ওপর রেগে আছি, ওরা পায় না। জীবনে দগ্ধ হলেও লোকে আঘাত দেবে, কিন্তু তা বেছে ফেলুন আর তিক্ততাকে জীবনে প্রবেশ করতে বাধা দিন। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joycemeyer.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।